আমি একজন শিল্পী, চিত্রশিল্পী। আমি নিজের হাতে এটা করেছি। দেশের জন্য একজন দেশপ্রেমিক হিসাবে আমার দায়বদ্ধতা রয়েছে, আপনাদের যেমন দায়বদ্ধতা রয়েছে, ইনশাল্লাহ আমারও দায়বদ্ধতা রয়েছে। আমি কিছু করতে চাই, মানুষকে সচেতন করাই আমার মূল লক্ষ্য। আমি চিত্রশিল্পী, লেখক, শিশু সাহিত্যিক সাইফুল্লাহ নবীন। আমার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায়। আমি প্রায় সময়ই একটা ব্যতিক্রমী বিষয়বস্তু নিয়ে আমি প্রতিবাদ করে থাকি। আজকের বিষয় হলো গাছ বাঁচান। আমরা দেখেছি যে এই যে বাংলাদেশটা কিন্তু সবুজে ভরা ছিল, এখন কিন্তু সবুজে ভরা তেমন একটা নেই। যত গাছকে অযত্নে অবহেলায় ফেলে রেখেছে এবং গাছকে পরিচর্যা করছে না। এবং আমাদের দেশে এই যে কিছু কিছু বন খেকোরা রয়েছে, তারা এই বন উজাড় করে দিচ্ছে এবং কিছু দালালদের যোগ সাজসে তারা গাছগুলি বিক্রি করছে। তা আমি বলবো সরকারকে যে আপনারা এদেরকে শাস্তি দিন। এবং এটার ব্যাপারে কিন্তু মিডিয়াদের অনেক ভূমিকা রয়েছে এবং তারাও কিন্তু এটা ফলো আপ করছে, লেখালেখি করছে মিডিয়ারা, কিন্তু দেখা যাচ্ছে ফলপ্রসূ কিছু হচ্ছে না। আর আমি একটা কর্মসূচি পালন করছি। এই পালন করার উদ্দেশ্য যে আপনাদের মাধ্যমে অন্তত কিছু মানুষ জানুক যে আমাদের দেশের যে বনায়ন, আমাদের দেশের সবুজ গাছপালা, এদেরকে বাঁচাতে হবে এবং এদেরকে পরিচর্যা করতে হবে। এবং আমি এখানে লিখেছি যে আমি মরে যাচ্ছি, আমাকে সেবা দাও। দেখবেন গাছ মরে যাচ্ছে কিন্তু গাছের চর্চা করছে না, পানি ঢালছে না। সরকারের অনেক কর্মকর্তা রয়েছে এ বিষয়ে, বন পরিবেশ মন্ত্রণালয় রয়েছে, তাদের কিছু কিছু কর্মকর্তারা তাদের যোগ সাজসে কিন্তু এই বনগুলি কিন্তু উজাড় হয়ে যাচ্ছে। তারা দালালের মাধ্যমে গাছ বিক্রি করে ফেলছে। এর প্রতিবাদে আমি কিন্তু একটা আপনার একক কর্মসূচি পালন করছি যে আমাদের গাছ বাঁচাতে হবে, তাহলেই আমাদের পরিবেশ বাঁচবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছকে বাঁচাবো এবং গাছ আমাদেরকে বাঁচাবে। কাজে ব্যস্ত থাকি, যেহেতু শিল্পী মানুষ, আমি মানববন্ধন করি। আমি বরিশালে আমি একক প্রতিবাদ করি, যেখানে মানববন্ধন হয় আমাকে দাওয়াত দেয়, সেখানে আমি উপস্থিত হই। এবং আমি শিল্পী মানুষ, বিভিন্ন প্রতীকী জিনিস আমি রং তুলিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এতে কিন্তু আসলে সংগঠনের টাকা লাগে না। এবং আমি আমার কাজটা করি, এটা দেখা যায় অনেকের অনেক টাকা লাগবে, কিন্তু আমি নিজেরটা করে আমি এটাকে পরিপুষ্টন করি এবং আমি প্রতিবাদ করি, কর্মসূচি পালন করি এবং যাতে করে মানুষ সচেতন হয়। আর বিষয়টা হচ্ছে এই যে শিল্পকর্মটা, আমার যে কষ্টের শিল্পকর্মটা সে নেবে, সেটা অপেক্ষায় আছে। ব্যতিক্রমীভাবে আমি এই প্রতীকী নিয়ে আমি প্রতিবাদ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটাতে মানুষ আপনার দেখবে এবং সেও সচেতন হবে আমি মনে করি। এটার পিছনে তো আসলে ভাইরাল হওয়ার কোনো না, এটা ভাইরাল আমি তো আপনারা জানেন তো ভাইরাল তো অনেক আগে হয়ে গেছে, তো ভাইরাল হওয়ার কোনো কায়দা নেই। কারণ আমি লেখালেখি করছি, আমার 50টার অধিক কিন্তু গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং আমি শিশুদের জন্য লিখছি এবং সচেতন সমাজের জন্য অনেক কিছু আমি লিখছি। মাঝে মাঝে এই যে এই কাজগুলি করছি, এটা আমার ভালো লাগে বিধায় ভালো লাগা থেকেই আমার কাজটা করা।